হ্যালো গাইস, সুমিতার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, বড়া দিয়ে নিরামিষ রান্না করব। প্রথমে আমি ডালগুলো বেটে নিয়েছি। এর মধ্যে লবণ আর একটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এগুলো মেখে নেব। তারপর এগুলা একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেব। এভাবে ছোট ছোট করে আমি সবগুলো বড়া করে নেব। তারপর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব। এই তো বড়া আমি কতগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখি অন্যদিকে আমি আর সবগুলো বড়া দিয়ে দেব, দিয়ে একসাথে ভেজে নেব। এই তো দেখেন আমার সবগুলো বড়া হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি আগে কলা, কাঁচকলা আর আলু কেটে রেখেছি, এগুলা ভেজে নেব। এই তো দেখেন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি এর মধ্যে হলুদ লবণ কিছুই দিই নাই, এভাবে ভেজে নিয়েছি। তারপর এগুলো আস্তে আস্তে করে নামিয়ে ফেলবো। সবগুলো আলু নিয়ে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা কলাগুলো আমি কেটে তারপর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। হালকা ভেজে নিয়েছি কাঁচা কলাগুলোও। তারপর আমি সবগুলা কাঁচা কলা আস্তে আস্তে করে নামিয়ে ফেলবো। এইভাবে নিরামিষ তরকারিগুলা বড়া দিয়ে রান্না করলে অনেক সময় বাচ্চারাও খেতে পছন্দ করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপর আবার পাঁচফোড়নের পর আমি কলা আলু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম আধা চামচের মতো। তারপর সবগুলো দিয়ে আমি একসাথে আর একটু নেড়ে ছেড়ে নেব। এই তো আমি নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলগুলো দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেব।
না হলে হলুদ লবণ মরিচ মশলাগুলো লেগে যাবে বা পুড়ে যাবে। এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেব। তারপর ফুটে আসলে এই কাঁচা কলা আলু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব বড়া। এই দেখেন ফুটে আসছে। তারপর আমি বড়াগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমি ধনে পাতা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা করে দেখবেন। আর সবাই আমার জন্য একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা একটু দেখবেন, আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই তো হয়ে গেছে, দেখেন আমি একটা প্লেটে নামিয়ে ফেলছি।